আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শীতকালীন অবস্থায় কোয়েল পাখিকে কি কি ওষুধ প্রয়োগ করতে হবে, আর সে ওষুধগুলো প্রয়োগ না করলে কি কি বিপদ আসতে পারে। তো যা হোক, আশা করি ভিডিওটির সঙ্গেই থাকবেন। শীতকালীন অবস্থায় কোয়েল পাখির ডিমের সিজন। তো আসলে শীতকালীন অবস্থায় আবার কোয়েল পাখি নিয়ে খামারেরা অনেক টেনশনে থাকি, কারণ যত রোগ ব্যাধি ঠান্ডার থেকে সৃষ্টি হয়। প্রথমে আপনার পাখির ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার পরে পাখিগুলো সাদা পায়খানা করবে, তারপরে রক্ত আমাশা, তারপরেই আপনার পাখি মারা যাওয়া শুরু করবে। তো আসলে শীতকালীন অবস্থায় আমাদের কয়েকটা বিষয়ে সচেতন থাকতে হবে। সেগুলো হলো, আমাদের জানা মতে খামারের চারপাশ দিয়ে আমরা কাপড় ব্যবহার করে আসি। তো এখন কি করতে হবে, কাপড়ের উপর দিয়ে আবার পাতলা পলিথিন ব্যবহার করতে হবে, অর্থাৎ বাহিরের ঠান্ডা আবহাওয়া যেন কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে না পারে। এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। পাখির ঠান্ডা লাগার আগেই নবফ্লোর এই সিরাপটি পাখিকে প্রয়োগ করতে হবে, অর্থাৎ 2 লিটার পানিতে 1 মিলি এই ওষুধটা ইমার্জেন্সি প্রয়োগ করতে হবে। এই ওষুধটা আপনি 3 দিন ব্যবহার করার পরে 2 দিন পর্যন্ত পাখিকে সাদা পানি খাওয়ান। 2 দিন সাদা পানি খাওয়ানোর পরে আরেকটি সিরাপ দেবেন, সেটা হলো হেপাটনিক। এই হেপাটনিক ফাইলটি আবার একটানা 3 দিন খাওয়ান। খাওয়ানোর পরে আবার 2 দিন সাদা পানি দেন। যদিও আপনার ডিম রানিং থাকে, হালকা ডিমে বাড়ি মারবে, একটু কম হলেও পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে। তো যা হোক, আমি যে 2টি ফাইলের কথা বললাম এগুলো ইমার্জেন্সি ভাবে শীতের সময় পাখিকে প্রয়োগ করতে হবে। আর একটা বিষয় আমাদের সচেতন থাকতে হবে, সেটা হলো প্রত্যেকটা খামারের যে সাদা বাল্ব আমরা ইউজ করে আসি, শীতকালীন অবস্থাতে সাদা বাল্বের কাছে আপনাদের ওই 100 ওয়াটের লাল বাল্ব ব্যবহার করতে হবে। তা আসলে এইসব বিষয়ে যদি আমরা একটু সচেতন থাকি তাহলে কিন্তু আমাদের পাখির কোনো ক্ষয়ক্ষতি হবে না। কোয়েল পাখির রোগী কিন্তু ঠান্ডা, অর্থাৎ যখন আপনার ফ্লোরটা ভেজা হবে পাখির লেগে যাবে ঠান্ডা। ঠান্ডার থেকে চুনি হাগার পর থেকে আপনার রক্ত আমাশা, তারপরে খামার শেষ। তা আসলে এই বিষয়গুলো কিন্তু আমাদের এড়িয়ে গেলে চলবে না ভাইয়া। শীতের কয়েকটা মাস যেহেতু কোয়েল পাখির সিজন, তো সিজন হলেও আমরা কিন্তু আসলে এই শীতের কয়েকটা মাস পাখিগুলো টিকে রাখতে হবে।
পাখিগুলো বেঁচে থাকলে তো আপনি ব্যবসা করবেন, তাছাড়া তো আর ব্যবসা করতে পারতেছেন না। তো আসলে আমি যেভাবে আপনাদের কথাগুলো বললাম, আশা করি এইভাবে যদি আপনারা চলেন, ইনশাল্লাহ পাখির কোনো বালা মুসিবত আসবে না। আর একটি বিষয় আমাদের সচেতন থাকতে হবে, সেটা হলো কি, আপনার পাখিগুলোকে কি ভ্যাকসিন কমপ্লিট আছে? পাখিগুলো কোন মাসে কি ভ্যাকসিন করতে হবে সেগুলোকে কমপ্লিট আছে করা? যদি কমপ্লিট করা না থাকে তাহলে কিন্তু আপনার পাখি আক্রান্ত হয়ে যাবে। তাই ইমার্জেন্সি স্বরূপ আপনার পাখির ভ্যাকসিনের ডোজটা কমপ্লিট রাখতে হবে, তাহলে আপনি খামারে সফলতা অর্জন করতে পারবেন, তাছাড়া না। তো এই বিষয়গুলো আমাদের আসলে সচেতন থাকাটা খুবই দরকার। আর একটি কথা, অনলাইনে বাংলাদেশের 64 জেলায় প্রায় আমরা সব ধরনের কোয়েল পাখি বিক্রি করে থাকি। তো যদি কেউ কোয়েল পাখি কিনতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।